আজকে একটু মাটির বাড়ি দেখাই। চলো দেখা যাক। স্থাপন দিঘি উত্তরবঙ্গের বিশেষত্ব কি? এটা হচ্ছে মাটির বাড়ি। চলো দেখি, আসো। হাটে যাচ্ছি আমরা আজকে, গ্রামের হাট দেখতে যাচ্ছি। গ্রামের হাট দেখতে যাচ্ছ? এটা পুঁটি মাছ দিয়ে মনে হয়, মিশালি মাছ, মিশালি মাছ, লাল ঝাল মিশালি মাছ। রান্না, হ্যাঁ, লাল ঝাল। সেই ইফতারির ব্যবস্থা করতেছে। একটু দেখাও দেখাও। ভাই আজকে কি দিয়ে ইফতারি মসজিদে? মাছ দিয়ে পোলাও। মাছের পোলাও, মাছের খিচুড়ি না পোলাও? পুরো ধরে আছে সফেদা। আপা এগুলো পাকে নাই না? আহা হা। এই বজলু ভাই আয়োজন দেখেন, একদম বারান্দায় পার্টি পেতে সবাই এখন বসবে একসাথে। গ্রামের ইফতার আয়োজন। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে স্থাপন দিঘিতে এসেছি। স্থাপন দিঘি মানে হচ্ছে, এটা হচ্ছে প্রীতি আপুর শ্বশুরবাড়ি, মানে আমার ননদের শ্বশুরবাড়ি। তো এখানে এখন আমরা প্রতিবার আসলেই এখানে আসা হয়। তো এই যে চলে আসছি আজকে অন্যান্য বারের মতন। এখন খাড়া দুপুর না, ঠিক এখন বিকাল। তো এখন আমরা একটু বের হচ্ছি বাইরে, এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করব। আসলে রোজার মধ্যে না আর অন্য কোথাও তো যাওয়ার নাই সেভাবে। তো এখন একটু হাঁটাহাঁটি করবো, এদিক ওদিকে দেখবো, গ্রামটাই দেখবো। আর এই গ্রামের কিন্তু অনেক বিশেষত্ব আছে, আর সেগুলো জানতে হলে আমাদের ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে। তো এখন বের হচ্ছি, চলুন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ এটা একটা স্পেশাল ভিডিও। তাহলে সবাই জাস্ট কিপ ওয়াচিং। ঘুম থেকে উঠে বাগানের দিকে চলে আসলাম। ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, এখনও সবাই ঘুমাচ্ছে, কেউই সেভাবে উঠে নাই। বাগানটা এবার এত পরিষ্কার, এত সুন্দর করে রাখছে। গতবার তো প্রচুর ঘাস ছিল এদিক ওদিকে, এখন পরিষ্কার করছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। তো বাসায় সবাই ঘুমাচ্ছে, আমি ভাবলাম এই ফাঁকে একটু আমি বাগানটা দেখে আসি, কারণ আমার খুব পছন্দের জায়গা এই বাগান। হাঁটতেও ভালো লাগে সকালবেলা। এই যে অনেক গাছ কেটে ফেলছে এখানে। তো আগে গতবার এসে এখানে যে সিম টিম পুঁই শাক সব কী ছিল, এখন নাই, সব পরিষ্কার করে ফেলছে একদম। এই যে দেখতেও ভালো লাগতেছে, ফাঁকা ফাঁকা একদম। এদিকে কচু, এই যে মা যে কচু পাঠায়, এই যে মান কচু, কী কচু, এই যে এখান থেকে তুলে তুলে সব পাঠায়, সব ঢাকায় কচু গাছ। এই বাগানে যখন বিয়ে হয়ে আসি আমি, আমার বিয়ের পরে দেখতাম এত এত গাছ, বিভিন্ন ফল, তারপরে হচ্ছে ঔষধি গাছ, স্ট্রবেরি গাছ ছিল, অনেক কিছু। আর এটা হচ্ছে মালবেরি গাছ, মালবেরি। এই যে, কিন্তু মালবেরি গাছে কি মালবেরি হয়েছে না, এগুলো মনে হয় ফুল, সব ঝরে ঝরে পড়তেছে না। দু একটা করে বলে হয়েছিল, মা বলল। ও হ্যাঁ, এই যে এইদিকে আসছে গাছ, এই যে মালবেরি, এই যে বড় 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 বড়, এই যে এখানে অনেকগুলো বড় বড় হয়েছে, সবুজ মালবেরি, সবুজ সবুজ হয়ে আছে। এগুলো খেতে খুব মজা লাগে, বড় বড় হয়। এই আর এদিকে পুঁই শাক তো শেষ, পুঁই শাকের যে জাংলাটা আছে, বেরোচ্ছি আমরা। আজকে ট্যুর হচ্ছে স্থাপন দিঘি। সাজনা গাছ কি করছে মা? মরে গেছে নাকি সাজনা গাছ? এই সাজনা গাছ মরে গেছে। আর কোনো সাজনা গাছ নেই? পায়ে লোকে বাও, তোমার সাথে সামনে নাও, তুমি যাও বাবার সাথে সামনে যাও, তাইলে আর হ্যাঁ দেখতে দেখতে যেতে পারবা। আমো দেখছো এদিকে ইয়েগুলা দেখো কি সুন্দর। কি মনে পড়লো বলো? শুকায় গেছে, আবার এগুলো পুকুর ছিল, মা, যে দেখো শুকায় শুকায় গেছে, যে মাটি। এই পুকুরে আমরা ছোটবেলায় গোসল করছি, দেখ এই পুকুরে। কথা বুঝো নাই? এই যে এখানে কাজ করে যাবো একবার শুভ। ওই পাশে থাকতে তাই না? এখানে শানবাদা ঘাট ছিল না? মা, তোমার কি মনে পড়ছে বলতেছি না, বলো কি একটা কথা মনে পড়ছে মা? এখানে আমরা আসছিলাম না একবার। হ্যাঁ, দুবার বাসা গেছিলেন একবার, মনে নাই? পুকুরে আচ্ছা, এই যে মিতার বাড়িতে পৌঁছায় গেছি স্থাপন দিঘিতে এসে। এই যে
বজলু ভাইদের এই জায়গা এখানে সব বজলু ভাই নতুন করে সব কনস্ট্রাকশন। এগুলো কি বজলু ভাই করতেছে নাকি? না, গ্যারেজটা করছে, এখানে গ্যারেজ করছে গাড়ি রাখার জন্য। এটা বড় ভাই করছিল অনেক আগে। বজলু ভাই সব এগুলাকে খেতে দেয় সব সময়। আরো আসতেছে, এই আরো আসতেছে রে, দেখি যত আছে এখানে সব। এই যে এটা খাবার নিয়ম কি আপনি খাবার নিছেন বজলু ভাই? ওই যে রুটি কিরকম নিয়ম? মানে কি কেউ কাউকে খেতে দেবে না। ও এই জন্য যার যারটা তার তাকে দিতে হবে। খা মা সরে যাও, খাচ্ছে দেখো, খাচ্ছে। ওরা কেউ মুখে দেবে না এর ভয়ে। এই যে এরা তুই খাস না কেন? ওই ভয়ে খাচ্ছে না। এই যে এই যে এই যে এই চলে আসছি বাসায় আমরা। এই উত্তরবঙ্গের স্পেশালিটি হচ্ছে যে মাটির বাড়ি, এত সুন্দর সুন্দর মাটির দোতলা বাড়ি। বজলু ভাইদের বাসাটা পুরো মাটির, এই যেরকম দোতলা, খুবই সুন্দর। এখানে মনে হয় এটা মা খালি পায়ে আসবো? এগুলা জাম্বুরা গাছ মনে হয়, হ্যাঁ জাম্বুরাই, ছোট ছোট হয়ে আসছে। হ্যাঁ, আর এই যে আম্মু পড়ে যাবা, ওই একদম সাইডে যাবা না। আর এই যে হচ্ছে যে দিঘিটা। আমরা সব এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে সব সুন্দর, সব এত সুন্দর জায়গা, থাকতে এত আরাম লাগে এখানে আসলে, বজলু ভাইয়ের এই বাসাতে আসলে। আপার শ্বশুরবাড়িতে আমি বিয়ের পর থেকে অনেকবার আসছি, থাকা হচ্ছে 2 থেকে 3 বার, কিন্তু এত সুন্দর পুরো পরিবেশ, আসলে এখানে পুরো মন ভরে যায়। এতক্ষণ রেস্ট নিলাম ভিতরে বসে, তারপরে সবাই গোসল করলাম, করে টোরে এখন একটু ছাদের উপরে আসছি। এখন একদম ভাড়া দুপুর, ভর দুপুরবেলা একদম। এই সময় যেটা হয় যে একদম খুব বেশি রোদ থাকে, তো একদম তাতানো রোদ, আবার বিকাল হতে 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 আস্তে আস্তে ঠান্ডা হয়। এই যে কি সুন্দর সুন্দর মাটির বাড়ি, এগুলো দেখলে না একদম মন ভরে যায় পুরো। এখানে আসার এখানকার বৈশিষ্ট্য, এটার বিশেষত্ব এটাই যে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি, এই যে স্থাপনাগুলো আপনারা দেখতে পারবেন এরকম। আর উত্তরবঙ্গের এই যে নওগাঁ, নাটোর, বগুড়া, এই সাইডেরগুলোতে তো মাটির বাড়ির বিশেষত্ব, এটা তো কম বেশি আপনারা সবাই জানেন। তো আমার এগুলো খুব ভালো লাগে দেখতে। তো এখন এই যে সব দুপুরবেলা, আমরা তো সব রোজা, এখন একটু রোদটা পড়লে বাইরে ঘুরতে বের হব, রোদটা পড়লে একটু বাইরে বের হবো। আপা বললো, আপা শাওয়ার নিচ্ছে এখন, বিকালের দিকে একটু বের হব, তখন যাব। আর এখানে এই যে দেখা একটু, এই যে দিঘিটা দেখা যাচ্ছে, এই যে দিঘিটা, এটা বর্ষাকালে দেখা যায় যে এই পর্যন্ত, এইখানে পর্যন্ত পানি থাকে বর্ষাকালে। যখন বৃষ্টি হয় তখন এখানে পর্যন্ত পানি চলে আসে। আর এখন যেটা হচ্ছে, এখন এই যে এরকম শুকানো, এখন এই যে আরও শুকায় যাবে, আরও গরম পড়বে, আরও শুকায় যাবে। খুব সুন্দর, মানে একদম পিওর গ্রাম যেটাকে বলে, এটা হচ্ছে স্থাপন দিঘি। আমরা প্রতিবার আসলে এবং আপারা সহ যদি আসি, যখন আমরা আসি তখন যদি আপারা থাকে, তাহলে আমাদের সবসময় এখানে একবার আসা হবে, থাকা হোক আর না হোক, কিন্তু থাকা হবে। আর এই যে এদিকে সব কাপড় চোপড় নেড়ে দিচ্ছে, এই যে অনাইজা বসে আছে এখানে, অনাইজায় যে জায়গায় বসে আছে গোসল টোসল করে, একদম বসারও সুন্দর জায়গা। বজলু ভাইয়া এই ফ্লোরটা করে নিছে নিজেদের থাকার জন্য, একদম সুন্দর করে পরিপাটি করে এটা করা হয়েছে। জুমাইজা, আম্মা তোমার ভালো লাগছে এখানে মা? হ্যাঁ, এই যে মাটির বাড়িগুলো, হ্যাঁ জানি। একটু মাটির বাড়ি দেখাই, চলো দেখা যাক। স্থাপন দিঘি উত্তরবঙ্গের বিশেষত্ব কি, এটা হচ্ছে মাটির বাড়ি। চলো দেখি, আসো। এই হচ্ছে সিঁড়ি, যেটা দিয়ে আমি উঠতে ভীষণ ভয় পাই। তাই তুমি কি আগে উঠছো মা? অনেক উঠছি, উড়ে আল্লাহ, আমি মা পড়ে যাচ্ছিলাম। আস্তে 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 দেখে দেখে উঠো। এই হচ্ছে মাটির বাড়ি। প্রথমে এই ঘরটা দেখাই। এই ঘরে যাবা? হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়াদের বাড়ি। এটা হচ্ছে ভাইয়াদের বাড়ি, মানে এগুলো হচ্ছে মাটির এক একটা ঘর। এগুলো এখন সব, মানে এদিকে আসো, আমাকে সহ নাও মা, আস্তে করে। আগে তুমি পার হয়ে আসো, হ্যাঁ আমি পার হয়ে এসেছি, তুমি সমস্যা। এই হচ্ছে মাটির বাড়ি। এদিকে না, এই হচ্ছে, এখন আমি দাঁড়ায় আছি মাটির দোতলায়। এবং এই যে পুরো রাউন্ড করে এই জনাইজা দেখাচ্ছে, এটা হচ্ছে পুরো মাটির দোতলা। এই যে চলো তো আমরা এদিকে ভিতরে যাই, আসো তো দেখি। চলো। এই দেখো, এই এখানে সব এই যে মাটির চারি সব রাখা আছে, এখানে সব না আসলে যে ফসল টসল উঠলে আগে তো সব ব্যবহার করাই হতো, এখন তো যেহেতু এখানে কেউ থাকে না, আপারা সবাই ঢাকায়, ভাইরা সবাই ঢাকা সিলেট সব যেখানে থাকে আর কি কাজের সুবাদে, তো এখানে বাড়িতে এভাবে থাকা হয় না, এগুলো সব এখন স্টোর রুম হিসেবে ইউজ করা হয়, তাই না মা? হ্যাঁ মা। আসো এবার এদিকে যাই। তুমি তো আগে নিশ্চয়ই দেখছো, তাই না? হ্যাঁ আমি অবশ্যই দেখেছি, আচ্ছা, আমি কিছুক্ষণ আগে এসেছিলাম।
আচ্ছা, এটা এই যে এরকম বাসা। আর এই যে এদিক দিয়ে গিয়ে কিন্তু আমরা যে রুমে থাকতেছি মা, এই যে কি সুন্দর বাসা দেখছো? এই যে মাটির যে এই যে ফ্লোর, এগুলো কি করে জানো? এগুলো কিভাবে মুছে? আমরা তো বাসায় পানি দিয়ে মুছি, তাই না? এগুলো হচ্ছে কাদা মাটি দিয়ে লেপে, এগুলো বলা হয় ল্যাপা, ওটাই হচ্ছে মোছা। এই মাটির বারান্দাগুলো, মাটির ঘরগুলো সব লেপতে হয়, বুঝছো? এটাই হচ্ছে ওদের ঘর মোছা, তাই না? ও আর এই যে দেখো, এই দেখো, এই দেখো মাটির হাড়ি, এটা চারা না কি যেন বলে, এত বড়? 67 সালের, সে কত পুরাতন, 67 সালের এই মাটির চারা। এর মধ্যে চাল টাল বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা যায়। ডাবর বলে, ডাবর বলে এটাকে, ডাবর বলে, বুঝছো? তোমার ফুপা বললো এটাকে কি বলে, ডাবর বলে। ডাবর বুঝছো? বলে। হ্যাঁ, এটা কিন্তু 3 তালা। আমি ওইটাই খুঁজতেছি। আরেকটা, ওটা কোথায়? এদিকে নাও, আমার দিকে নাও। আমি ওইটাই খুঁজতেছি যে 3 তালাটা, যে আমাকে বসলে বলছে যে অর্ধেক 3 তালা আছে, সেটা নেবা। এটা প্রত্যেকটারই আছে, প্রত্যেকটারই 3 তালা আছে। যেমন এটা 2 তালা। হ্যাঁ, এই যে মইতে এটা ও আম্মু, এই যে এদিকে নাও, ওইদিকে নাও, ওই যে দেখো মই দিয়ে ওখানে হচ্ছে এইখান দিয়ে উঠে গেলে, এই যে এই মই দিয়ে উঠে গেলে ওইখানে হচ্ছে স্টোর রুম। স্টোর রুম না থাক মা, তুমি উঠে পড়তে গেলে আবার দরকার নাই। ওইখানে হচ্ছে স্টোর রুম, ওইটাই বজলু ভাই আমাকে বললো যে তুই না এটা নিও। আর এই যে সুন্দর সুন্দর, আগে কি এইরকমই জানলা ছিল মা মিথিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই ছিল প্রথম থেকে, ফার্স্ট থেকে এরকম জানালা, ছোট 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 জানালা। কিন্তু এই মাটির বাড়ির বিশেষত্ব কি, এখানে থেকে ঠান্ডা, মাটির বাড়িতে থাকতে খুব ঠান্ডা লাগে, আরামের জায়গা। এখানে কি ফুপারা থাকতো? হ্যাঁ হ্যাঁ, তাই থাকতে। এবার আস্তে আস্তে নামো, প্রচন্ড খাড়া খাড়া সিঁড়ি, এই যে আগে সিঁড়ি। কিন্তু কাঠের টিভি ছিল জানো? কাঠের টিভি। তাই? হ্যাঁ, ও মা, এই যে আমাদের এখানে আছে। কই দেখি দিদি, কাঠের টিভি তো দেখিনি। চলো 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 দেখি তো আপুর সাথে যে। এইটা হচ্ছে কাঠের টিভি। এটা দেখেন পুরাটা কাঠ। এই যে এটা কাঠ। ও, এটা কাঠের টিভি। এটার ভিতরে শুধু এটাও মেশিন কাঠ? আছে। খালি মেশিন দিয়ে, ওই যে আগের দিনের টিভি আর কি। হ্যাঁ, এই যে ওই পাশে এই যে এভাবে খোলা যায়। ও ওইটা ওই পাশ করছে। এটাও কাঠের? না না না, এটা 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 যে এরকম করে পর্দা এভাবে হ্যাঁ, 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 হ্যাঁ। কাঠের ইয়া তো ওইভাবে আবার দিচ্ছে। ভাত খাওয়ানো হয়। বুঝতে পারছি। শিফা যেই খাড়া সিঁড়ি, সো এখান থেকে কেউ না কেউ তো পড়বেই। এই যে আমি নামতেছি, বন্ধ তো তাই খুলি নাই। এই যে সব টিপটপ গোছানো, কিন্তু দেখছেন আপা, এটা ঢোকার সাথে সাথে ঠান্ডা। মানে আপা উপরে টিন দিয়ে, তার উপরে মাটি, টিনের উপরে মাটি। হ্যাঁ, এই কারণে উপরের মাটিটা ঘর পড়ে না, এবং ঘরটা ঠান্ডা থাকে। শুধু টিন হলে কিন্তু ঠান্ডা থাকতো না। হ্যাঁ, সুন্দর। মাটির বাড়ির এটাই বৈশিষ্ট্য, ঠান্ডা থাকা। আচ্ছা আচ্ছা, এই জন্যই তো তোমারটা ভিডিও হয় না। এর হচ্ছে তো। হাটে যাচ্ছি আমরা আজকে, গ্রামের হাট দেখতে যাচ্ছি। গ্রামের হাট দেখতে যাচ্ছ? চলো। হ্যাঁ, জামা চলে আসছে না? আমার আম্মা ছবি উঠাচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখে যায়। চলো আজকে গ্রামের হাট দেখবো। গ্রামের হেসেল ঘর দেখাইছো? হ্যাঁ দেখাইছো, গ্রামের হেসেল ঘর দেখাইছো? নাও না, এখানে কি লাইট জ্বালানো আছে? হ্যাঁ, লাইট জ্বালানো নাই, তারপর নিতে পারবে। এটা পুঁটি মাছ দিয়ে মনে হয়, মিশালি মাছ, মিশালি মাছ, লাল ঝাল মিশালি মাছ। রান্না, হ্যাঁ, লাল ঝাল রান্না। ছোট ছোট মাছ, ওই যে ওর মধ্যে দেখা যাবে না। লালা লালা ওমা হ্যাঁ লালা, ও নানি, নানিরো, নানিরো, নানি, লালা 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 লালা, আরে ও লালা, উমা লালা, ও তো লালা, লালাদের, হ্যাঁ ওই লালাদের আলাদা করে দিচ্ছে ও। হ্যাঁ এই যে ধরে আছে কাটা বেগুন, খুবই স্বাদের বেগুন। এটা গাছটা মরে যাচ্ছে। কাটা, এই গাছেও কিন্তু কাটা, পুরো গাছ কিন্তু কাটা। হ্যাঁ, আমি গাছে হাত দিচ্ছি না। দুই মাটির বাড়ির মাঝখানের রাস্তা, সরু গ্রামের রাস্তা। হ্যাঁ, শুলি বলে, আমরা তো গলি বলি। এই যে মাটির বাড়িগুলো খালি বাইরে থেকে দেখেন কি যে সুন্দর এক একটা, এগুলো দেখতেই মন ভরে যায়। ওয়ার্দা সব ছবি তুলতেছে, ফটো সেশন করতেছে। সামনে তো আতা, দিকটা আতা ধরে আসছে। কামরাঙা তো দেখে ঝাঁক ধরে যখন ধরে, প্রচুর কামরাঙা। এগুলা মিষ্টি, তাহলে পারে দিন বজলু ভাই, আমরা টকটা খেতে পারি না। টকটা সেইয়া সুন্দর ধরে আসছে।
কামরাঙা, এদিকে আতা। আতাও কি বসলো ভাই আপনাদের? চলো। কি বড় রাজহাঁস দেখ, কার উপর উঠে বসে আছে দেখ, পুরুষ। হ্যাঁ, কোনটা মহিলা? নিচের পিছনেরটা। আয়, আমরা সব হাটের পরে যাচ্ছি দলবল বেঁধে। গ্রামের হাট তো আমার দাদির বাড়িতে তো আমি সবসময় দেখছি, আসলে এক এক জায়গাটা এক এক রকম। নিশ্চয়ই ইউনিয়ন, চৌগ্রাম ইউনিয়নের মধ্যে একটা গ্রাম। হ্যাঁ সেটা, মোট কথা সিংড়ার মধ্যে গ্রাম আর চৌগ্রাম ইউনিয়নের মধ্যে হচ্ছে এই স্থাপনদিঘি গ্রামটা। আজকের ইফতারির জন্য ব্যবস্থা করতে, মসজিদে যে ইফতারি দেয় না, সেই ইফতারির ব্যবস্থা করতেছে। ভাই আজকে কি দিয়ে ইফতারি মসজিদে? মাছ দিয়ে পোলাও। মাছের পোলাও, মাছের খিচুড়ি না পোলাও? ওই খিচুড়ি। আচ্ছা আচ্ছা, মানে এটা ঝরঝরা হবে তাই তো? একটু ঝরঝরাই হয়। 30 মিনিট পর দেখেন প্রত্যেকটা বাড়ির কেন থাকে এই ডালি বাঁধা। এই ডালিগুলো বাঁধা থাকে কারণ হচ্ছে জংলি কবুতর, জালালি কবুতর, যে কবুতরগুলো আছে, যেগুলো হচ্ছে পালে না মানুষ, এই জংলি যেগুলো বলে কবুতর, এই কবুতরগুলো এসে এখানে থাকে, বসবাস করে, বাচ্চা উঠায়। যে জন্য প্রত্যেকটা বাড়িতে, হ্যাঁ, বাড়ির চালের নিচে এরকম ডালি বেঁধে দেওয়া হয় বা মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়। বিকেলে রোদ পড়তেই আমরা বের হয়ে গিয়েছিলাম গ্রামের হাট দেখতে। আসলে গ্রামের হাট আমার কাছে পুরনো ব্যাপার, কারণ যেহেতু আমার দাদুর বাড়ি গ্রামে, আমরা ছোটোবেলা থেকেই হাট দেখে আসছি। কিন্তু হয় না, এক এক জায়গার হাট এক এক রকম। আর সত্যি বলতে আমার গ্রামের হাট দেখতে খুব ভালো লাগে, হাটের মধ্যে দিয়ে হাঁটতেও ভালো লাগে। আর এই যে দিঘিটা দেখছেন, বিশাল বড় দিঘি, মূলত এই দিঘিটার জন্যই এখানকার নাম স্থাপন দিঘি। স্থাপন দিঘিটার পাশেই, এই দিঘির পাশেই কিন্তু স্থাপন দিঘির যে প্রাথমিক বিদ্যালয়, সেটা ওই যে সামনে বিদ্যালয়। তো যেটা বলছিলাম যে হাট দেখতে কম বেশি সবারই ভালো লাগে। প্রথমে বাসা থেকে সবাই বলছিল তোমরা কি যাবা, অনেক মানুষজন আছে। পরে আপা বললো যে না, আমরা অবশ্যই যাবো। আমরা যে, কারণ ওখানে ঘোরাফেরার জায়গায় তো এই হাট এবং পুরো গ্রামটা। আর পুরো গ্রামটা বলতে কি, এই চারপাশ দিয়ে পুরো গ্রামটা, এত সুন্দর গ্রাম। আসলে একদিনে ঘুরে দেখলেও এটা মনে হয় মন ভরবে না। তো একদম বিকেলে রোদ পড়ে যাওয়ার পরে আমরা সবাই, বাড়ির সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম। বজলু ভাই, আপা, ওয়ার্দা, ওয়াসিফ, আমি, পায়েল, বাচ্চারা, তারপরে আপা, বজলু ভাইয়ের ভাগ্নি, ভাস্তিরা, সবাই। তো এই যে হাটে ঢুকে প্রথমে যেটা চোখে পড়লো, সব ফলের সাইড, ফলমূল, কলা, তারপর হচ্ছে বেল ছিল, তারপর আরও বিভিন্ন ধরনের শসা, টমেটো সব নিয়ে, এবং সব ফ্রেশ। আর এদিকে আসতেই দেখি এদিকে খোরমা, তারপরে হচ্ছে কটকটি, তারপরে এখানে এগুলোকে কি বলে, ঝুরি ভাজা বলি আমরা এগুলোকে, তারপরে পাঁপড়, বিভিন্ন ধরনের শুকনো খাবার। আবার এখানে পেঁয়াজিও ভাজা হচ্ছিল, কারণ এগুলো ওই যে রোজার দিন যেহেতু, তো এগুলো সবাই কিনে নিয়ে যায় হাট থেকে। আর হাটের দিন তো দূর দূরান্ত থেকেও মানুষ আসে। আর এই ফলগুলো এত ফ্রেশ, বোঝা যাচ্ছিল একদম গ্রামের গাছ থেকে, মানে তাদের বাড়ির, গেরস্ত বাড়ির গাছ থেকে নিয়ে এসেছে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, বলেন তো এগুলো কি? এগুলো হচ্ছে খোলা লবণ। আমি প্রথমে বুঝতে পারিনি, পায়েল বলতেছিল যে দেখো এখানে খোলা লবণ, আর ওইদিকে ছিল মশলা দি, গরম মশলা। তো সবাই যেটা হয়, গ্রামের মানুষ যারা, ওরা করে কি, তাদের সময় সুযোগ মতন, পরিমাণ মতন খোলা লবণ নিয়ে যায়। এখানে ফ্রেশ শাক, একদম মাঠ থেকে তোলা শাক, মানে এত ফ্রেশ শাক, এটা দেখলেই বোঝা যাচ্ছিল ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে মাত্রই। তো এগুলো দেখে না আসলে এত ভালো লাগতেছিল, তা বলার কথা না। আর এই যেখানে লাউ, বিভিন্ন ধরনের সবজি, লাউ, আলু, পটল সব। এই যে লাল আলু, এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত আলু, লাল আলুগুলো, এগুলো ভর্তা খেতে কিন্তু খুব মজা। আমরা সেরিতে এটার ভর্তা খেয়েছিলাম ওখানে গিয়ে। তো এখানে অনেক ফল মূল সবজি সব দিয়ে। আর এই যে এটা হচ্ছে আমাদের নাতনি, নাতনি তো সেই নাতনি, এটা হচ্ছে সুপার নানি একদম, মানে যা করতে বলা হবে সব করবে। আর এখানে গুড় নিয়ে বসছিল, এগুলো মনে হয় আখের গুড়ই ছিল, তারপর নারিকেল ছিল। আর এখানে যে মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিব। আমরা তো যাওয়ার সময় কিছু নেইনি, আমরা চিন্তা করছি আজকে যেহেতু হাটবারের দিন, আমরা হাট থেকেই কিনবো। তো পায়েল বিভিন্ন ধরনের মিষ্টি কিনলো, এটাকে বলে হচ্ছে পান্তুয়া, তারপরে সাদা মিষ্টি, এরপরে লাড্ডুও নিয়েছিলাম আমরা। এছাড়াও এখানে বাতাসা ছিল, মিষ্টি ছিল। তো আপা বলছিল হাইজেন, মানে একটু আনহাইজেনিক। হ্যাঁ, তো আপা বলছিল এই যে হাত দিয়ে, নোংরা হাত দিয়ে দিচ্ছে, আমরা খাবো কি করে? আসলে গ্রামের ঐতিহ্যই মনে হয় এটা। আর এটা চানাচুর, এটা কিন্তু ঝাল জিলাপি। আমি প্রথমে বুঝতে পারিনি, এই যে ডান দিকে এটা হচ্ছে ঝাল জিলাপি, আমি প্রথমে বলি এটা শুকনা জিলাপি নাকি। পরে ওখানে বজলু ভাইরা বললো যে এটা হচ্ছে ঝাল জিলাপি, খেতে বলে খুব মজা। আর এই চানাচুরটা দেখতে যতটা ভালো, খেতে একদমই ভালো ছিল না, কিন্তু গন্ধ আমরা পরে বাসায় নিয়ে গিয়ে আর খেতে পারিনি। আর এই মদন কটকটিও নেওয়া হয়েছিল।
এরপর এদিকে এসে দেখি কি কামার কাজ করছে, কি সুন্দর করে হিট দিয়ে দিয়ে একদম পুরো শেপটা বাড়ি দিয়ে দিয়ে পুরো লোহার শেপ চেঞ্জ করে করেছে, কত কিছু বটি ছুরি এগুলো বানাচ্ছে। এগুলো না আসলে গ্রাম বাংলার এই জিনিসগুলো বাচ্চাদের কাছ থেকে কিন্তু একদম সরেই গেছে। আমাদের বাচ্চারা এগুলো সম্পর্কে কিছু জানেই না, হয়তো গল্পে বই কিছুটা পড়বে, তো ওদেরকে দেখালাম, এরকম লাইভ দেখে সরাসরি দেখে ওদেরকে দেখানোর একটা সুযোগ হলো, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এরপর আমরা হাটের মধ্যে থেকে বের হয়ে আসছিলাম, আসার সময় দেখে এদিকে মাছ বাজারে তখন প্রায় হাট শেষ, আমরা অনেকটা দেরি করেই গিয়েছিলাম, অল্প কিছু মাছ ছিল। আর এখানে ছিল কুমড়া বড়ি, অ্যাঙ্কর ডালের বড়ি, সব বড়িই ছিল। আমরা সব এখন ফটো সেশন করছি একটু, যেহেতু আসছি গ্রামে, এই নেচারের সাথে একটু ফটো সেশন তো দরকার, অবশ্যই দরকার। ও অনাইসা বসে গেছে, আর এদিকে পুরো সবুজ। হ্যাঁ আসি, উমাইজা আসো। এই যে সেই ধরা আসতেছে না ট্রেনে, উপরে আর একটু উপরে, এই যে পুরো ধরে আছে সফেদা। আপা এগুলা পাকে নাই না? আহা হা, এই বজলু ভাই পাকে নাই, এগুলা কি গাছে পাকে না? কি যে মজার ফল এটা, আমার খুব ভাল লাগে এই ফল। এটা ছোট জাতি পায়েল। হ্যাঁ, হাঁসেরা সব জিরাচ্ছে, পানির মধ্যে ওদের খেলা। আমার দেখে এত আরাম লাগতেছে। আমরা এই যে এখন হাট ঘুরে বাসায় আসলাম, এটা বাড়ির উপরে, কি যে সুন্দর সিন। এইসব রাজহাঁস আপা এদিকে দেখছেন দুইটাই, সুন্দর করে সব খেলতেছে পানির মধ্যে, আরাম আর আরাম, আরাম আর আরাম। আপা যায় বসলো নৌকার উপরে, এই নৌকা দিয়েই তো এই যে পানির সময় যাওয়া হয়। আমরা গেছিলাম না একবার এখান থেকেই, আর বিয়ের সময় তো এখান থেকে উঠাইছিল। ইফতার রেডি হচ্ছে, দেখেন আমরা সবাই মিলে কোথায় ইফতার করব, কি আয়োজন দেখেন, একদম বারান্দায় পার্টি পেতে সবাই এখন বসবে একসাথে, গ্রামের ইফতার আয়োজন। এগুলো কিন্তু খুব মিস করি ঢাকা থেকে, ভীষণ মিস করি। ঢাকায় তার এগুলো হয় না, আমার দাদির বাড়িতে এগুলো হয়। ওই যে উমাইজা বসে আছে, আর এখানে এই যে উমাইজা স্যান্ডেল কই মা? ইফতারিতে আছে তরমুজ, পেঁয়াজি, বেগুনি, ছোলা, এই যে 3 পদের মিষ্টি, সাদা মিষ্টি, লাল মিষ্টি, তারপরে লাড্ডু যেগুলো আমরা বাজার থেকে আনলাম, আনারস আছে, আর এখানে আছে হচ্ছে পোলাও আর মাংস। লালা, আমরা লালারা চা খেতে এসেছি হাটের উপর ইফতারের পরে। এরা চায়ের সাথে টাও খাচ্ছে, চা খাওয়ার নাম করে এসে চিপস খাচ্ছে আর আইসক্রিম খাচ্ছে সব। লালা খাচ্ছে চিপস, আইসক্রিম সব। ইফতার পরে মাথা খুলতে মাথা ধরেছিল, ঘুমায় গেছিলাম, ঘুম থেকে উঠে এখন আসছি একটু চা খাইতে, যায় বাসায় যায় নামাজ পড়তে হবে। খাচ্ছে? হ্যাঁ ওকে। ও উমাইজা অর্ধেক আইসক্রিম দিচ্ছে ডগটাকে খেতে, খাচ্ছে। মা দেখছো ওর খিদা লাগছে, ও খেয়ে ফেলতেছে। হ্যাঁ ভালো হয়েছে, তুমি আর পড়ে যাবা, মা ভেঙে পড়ে যাবা। ওঠো, সবাই যে ক্যারাম খেলার জন্য এখন রেডি হচ্ছে, নিচে যাবে। এই তোমরা কি এখন ভাত খাবা? উমাইজা এখন ভাত খাবা? আচ্ছা তাহলে আমি নামাজ পড়ে নি, হ্যাঁ তারপরে খাবো না। এই যে সব ক্যারামের জন্য এখন বোর্ড রেডি করা হচ্ছে। সবেরা খেলবে এখন, ক্যারাম খেলবে। রাত হয়ে গেছে, আমরা হাটের উপর থেকে চা খেয়ে আসলাম। ইফতারের পর আমি ঘুমায় গেছি, কখন যে ঘুমায় গেছি টের পারিনি। আজকে টায়ার্ড ছিলাম, কারণ অনেকবার হেঁটে হেঁটে এদিক ওদিকে যাওয়া হয়েছে। এখন রাত, মানে এখন নামাজ পড়বো, পড়ে শুয়ে পড়বো, সেরিতে একবার উঠবো, কারণ ইফতারের সময় খাওয়া হয়েছে। আমি এখন আর কোনো ডিনার করতে পারবো না, সব এখন ক্লান্ত। তারপরও বাচ্চা কাচ্চারা এখনও দৌড়াচ্ছে, এখনও ওই জনাইজা চিল্লাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর বড় করবো না, অনেক বড় ভিডিও আজকে হয়ে গেছে, কারণ অনেক কিছু দেখাচ্ছিল। তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে। সাবস্ক্রাইব করে দিতে হবে। আল্লাহ হাফেজ। নিচে যাবে সবাই, ক্যারাম খেলবে এখন।